আচ্ছা, আজকের টার্গেট হইতেছে ক্যামব্রিজ 12 এর একটা প্যাসেজ 1 সলভ করা। যেহেতু আমরা একদম বিগিনিং লেভেল থেকে শুরু করতেছি, তো প্যাসেজ 1 মোটামুটি সহজ। আর ওইখান থেকেই আমরা শুরু করি। ঠিক আছে? আমাদের মূল প্যাসেজের নাম হইতেছে কর্ক। আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি প্লাস আমাদের প্রশ্ন দেখার সুবিধার্থে। যে সময় আমরা প্যাসেজ শুরু করবো তখন আমার সবার আগে যে জিনিসটা দেখা উচিত ওইটা হইতেছে আমার কোন ধরনের কোয়েশ্চেন টাইপ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে হইতেছে আমার ট্রু ফলস নট গিভেন আর হইতেছে আমার গ্যাপ ফিলিং। ভালো কথা, গ্যাপ ফিলিং হইতেছে আমার জন্য ইজি একটা জায়গা, কারণ এটার অ্যান্সারগুলো একদম কারেক্ট করা সম্ভব হয়। আর এখানে আমার দেখতে হবে যে কয়টা ওয়ার্ড আমি ব্যবহার করতে পারবো, যে ওয়ান ওয়ার্ড, তার মানে এই যে গ্যাপগুলো আছে এগুলোর মধ্যে আমি একটা ওয়ার্ডের বেশি আমি ব্যবহার করব না। ভালো কথা, এই তো গেল আমার গ্যাপ ফিলিং এর আইডিয়া। এখন কথা হইতেছে ভাই, তাহলে আমি ট্রু ফলস নট গিভেনে কি করবো? ট্রু ফলস নট গিভেন আমরা যেটা করি সব সময় ওইটা হইতেছে যে আমার আসলে চাইছে কি ওইটা দেখি। ট্রু মানে হইতেছে যদি আমার এইখানে যে এই যে 1 2 3 এই যে যতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এগুলো যদি হুবহু মিলা যায়, এখানে যা বলছে তার সাথে যদি প্যাসেজে হুবহু মিলা যায় 100%, তাহলে আমি এটা ট্রু ধরবো। যদি উল্টাপাল্টা কোনো কথা বলা থাকে, যেমন ধরেন কেউ একজন বাসায় যায় কিন্তু প্যাসেজে বলা হইতেছে যে সে স্কুলে যায়, তো এই যে প্যাসেজে একরকম দেওয়া আর কোয়েশনের মধ্যে একরকম দেওয়া, যদি এরকম উল্টাপাল্টা হয় তাহলে ওটা তো ফলস। আর যদি এরকম কোনো কিছু দেওয়াই না থাকে তার মানে আমি নট গিভেন ধরবো। ভালো কথা, ঠিক আছে। এখন আমাদের কাজ হইতেছে আমরা পড়তে থাকবো আর মিলাইতে থাকবো। তার আগে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন এগুলোর মধ্যে আমার কয়েকটা জিনিস মানে দাগ দেওয়া রাখা বা কয়েকটা জিনিস দাগানো ভালো, কিওয়ার্ড টাইপ যেটাই বলা হোক, যাতে আমাদের একটু সহজ হয়। যেমন থিকেস্ট বার্ক এখানে আছে, দ্য ওক ট্রি গেল, তারপরে আর কি পাইছি, সায়েন্টিস্ট হ্যাভ কি সিনথেটিক কর্ক, মানে সিনথেটিক বলতে যেগুলো মানুষ বানায় আর কি ল্যাবে, এরকম কোনো একটা কিছু কথাবার্তা বলবো যে সেম সেলুলার স্ট্রাকচার অ্যাজ ন্যাচারাল কর্ক। আচ্ছা, ন্যাচারাল কর্ক আমি খুঁজে বার করবো। ইন্ডিভিজুয়াল কর্ক ওক হ্যাজ মাস্ট বিন 25 ইয়ার্স। আচ্ছা, আমি 25 ইয়ার্স যেখানে আছে ওখানে যাই আমি পড়তে পারবো। তো আমার কাছে মনে হইব যে সময় আমি দেখতেছি 25 ইয়ার্স বা হারভেস্টিং রিলেটেড কিছু কথাবার্তা বলতেছে, ওইখানে আমি এটার অ্যান্সার পাই যাবো। কর্কবার্গ শুড বি স্ট্রিপড ইন বাই ড্রাই অ্যাটমস্ফিয়ারিক কন্ডিশন। আচ্ছা, ড্রাই অ্যাটমস্ফিয়ারিক কন্ডিশন মানে হইতেছে যে আমার সামার টামার কোন একটা এমন কিছু একটা বা গরম টাইপের কিছু একটা বলা থাকবো। তো অ্যাটমস্ফিয়ারিক কন্ডিশন যে সময় আমি পাবো ওই সময় আমি ফোরের অ্যান্সারও পাই গেছি। 5 নম্বর হইতেছে দ্য অনলি ওয়ে টু রিমুভ বার্ক ফ্রম দ্য ওক ট্রিজ ইজ বাই হ্যান্ড। আচ্ছা, যখন হারভেস্ট করতেছে হারভেস্টটা বাই হ্যান্ড হইতেছে কিনা আমি এটা খুঁজবো আর কি। এগুলো হইতেছে আমাদের টার্গেট। আর এই যে যখন বললাম যে এই যে আমরা যে সময় হাইলাইট করে কিছু জিনিস দেওয়া থাকে ওই জিনিসগুলো আমাদের জন্য ইজি, কারণ হইতেছে যখন পর্যন্ত আমার অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ না বলতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটার ধর্মই না, আমি 6 7 8-এর কাছে আসবো না। আর যেই সময় আমার অ্যাডভান্টেজ অফ কর্ক বোটল স্টপার এই জিনিসটা আমি না পাইতেছি, কর্ক বোটল স্টপার যেটা চেঞ্জ হইব না ওইটা না পাইতেছি, ততক্ষণ পর্যন্ত আমি 9 10 11 12 13-এর কাছে আসবো না। ওকে, তো আমাদের এখন কাজ হইতেছে কি, কয়েকটা জিনিস খেয়াল রাখা। প্রথম জিনিস হইতেছে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ, আর সবার আগে হইতেছে থিকেস্ট বার্ক। ওকে, এখন আমরা পড়ি। কর্ক দ্য থিকেস্ট বার্ক অফ দ্য ওক ট্রিজ। আচ্ছা, থিক পাইছি, কিছু একটা মিলছে। বার্ক অফ দ্য কর্ক ওক ট্রিজ ইজ এ রিমার্কেবল মেটেরিয়াল। আচ্ছা, ক্লাসিক, buoyant and fire resistant and suitable for wide range of purpose. আচ্ছা, এখানে কোথাও আমার থিক রিলেটেড কোনো কথাবার্তা নেই, শুধু একটা ছাড়া। অ্যান্ড দ্য কর্ক ওক ইটসেলফ ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রি, ইটস বার্ক গ্রো আপ টু 20 centimeter thickness, insulating the tree like a coat wrapped around the trunk and branches and keeping the inside. আচ্ছা, ভালো কথা, থিকনেস আমরা পাইছি যেটা অনেকটা থিকেস্টের মধ্যে আসে। এখন দেখতে হইব, তার মানে আমার অ্যান্সার এখানে কোথাও আছে। এখন আমার দেখতে হইব যে থিকেস্ট বার্ক কিনা। দ্য কোর কোক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। এনি লিভিং ট্রি বলছে, তার মানে হচ্ছে সব লিভিং ট্রির সাথে একটা কম্পারিজন থাকবো। তো আমরা যদি সব লিভিং ট্রির সাথে কম্পারিজন না পাই তার মানে এটা হচ্ছে নাই আর কি। যদি না থাকে নট গিভেন, যদি কম্পারিজন থাকে তাহলে আমার ট্রু, যদি উল্টা কোনো কিছু বলা থাকে তার মানে নট, সরি, ফলস। আচ্ছা, দেখা যাক। ইনসুলেটিং দ্য ট্রাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চেস অ্যান্ড কিপিং দ্য ইনসাইড অ্যাট এ কনস্ট্যান্ট
degrees Celsius all the year round, developed most probably as a defense against the forest fires. The bark of the cork oak has a particular cellular structure, with about 40 million cells per cubic centimeter that technology has never succeeded replicating. আচ্ছা ভালো কথা, এইখানে আমার এই যে টেকনোলজি সিনথেটিক কর্ক রেপ্লিকেট করছে, রেপ্লিকেটিং, আচ্ছা রেপ্লিকেট করা যেতে পারে নাই, নেভার সাকসিডেড, so scientists have developed a synthetic cork with the same cellular structure, the same cellular structure এর কথা বলছে, কিন্তু এখানে আমরা বলতেছে যে 40 million cells per cubic centimeter, the technology has never succeeded, মানে কখনো সফল হয় নাই। তার মানে তো আমারে ভুল ইনফরমেশন দিতেছে ইয়ার মধ্যে 2 নম্বরের মধ্যে, তার মানে এটা প্রবাবলি ফলস, 2 নম্বরটা আমার প্রবাবলি ফলস। এখন 1 নম্বরটা আমি থিকনেস তো পাইছি, কিন্তু আমার বলে নাই যে বার্কটা কি লিভিং অন্যান্য লিভিং ট্রির সাথে কম্পারিজন আমি পাই নাই, বলে নাই যে কোক ওক ট্রিটাই হইতেছে সব থেকে মোটা চামড়াওয়ালা কিছু একটা আর কি, আমি পাই নাই এটা। যেহেতু পাই নাই তো নিঃসন্দেহে এটা আমরা নট গিভেন দাগাই দেবো। ওকে, তারপর পড়তে থাকি। সেকেন্ড কি, ইন্ডিভিজুয়াল অর্ক ট্রি 25 ইয়ার্স হারভেস্টিং। আচ্ছা হারভেস্ট, তো এখন আমার খুঁজতে হইব যে হারভেস্টিং, ভালো কথা, তো আমরা হারভেস্টিং খুঁজি, পড়তে থাকি। It also has elastically, that means you can squash it, watch spinning back its original size and shape when you release the pressure. Cork oaks grow in a number of Mediterranean countries including Portugal. এখানে আমার ইনফরমেশন দিতেছে এগুলো কই উৎপাদন করা হয়, উৎপাদন করা সম্ভব হয়, ভালো কথা। They flourish in warm sunny climates. আচ্ছা ক্লাইমেট রিলেটেড আমরা কিছু পাইছিলাম, তো এখানে ক্লাইমেট নিয়ে কিছু কথা বলতেছে, এই জন্য আমরা দাগে রাখলাম। They flourish in warm sunny climates where there is a minimum of 400 millimeters rain. আচ্ছা আমরা বলছে যে কেমনে কেমনে হইব আর কি। In moisture nutrients southern Portugal. আচ্ছা এখানে কোথাও কি হারভেস্টিং রিলেটেড কথাবার্তা আছে? Region became the world's largest producer harvester, এরকম কিছু একটা হইতে পারে। And why today it accounts for roughly half of all oak production. আচ্ছা প্রোডাকশন নিয়ে কথাবার্তা হয়েছে, তার মানে এইখানে আমরা হারভেস্ট কিছু একটা পাইতে পারি। Most cork forests are family owned, many of these family business, and indeed many of the trees themselves are around 200 years old. Cork production is above all an exercise in patience, from planting of cork, spelling the first harvest. আচ্ছা এই যে ফার্স্ট হারভেস্ট আমরা পাইছি, ফার্স্ট হারভেস্ট পাইছি কোথায়, এই যে ফার্স্ট হারভেস্ট পাইছি। এখন আমার খুঁজতে হইব যে ইন্ডিভিজুয়াল কর্ক ওক ট্রিজ মাস্ট বি লেফট, মানে হচ্ছে ওরা ছাইড়া দিতে হইব 25 ইয়ার্স বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হারভেস্ট, মানে হচ্ছে সেকেন্ড হারভেস্ট আর ফার্স্ট হারভেস্টের মাঝখানে 25 বছর সময় দিতে হইব। ভালো কথা, আমরা পড়ি দেখি পাই কিনা। এই যে 25 আমরা পাইছি, 25 পাইছি আমরা। এখন দেখি ফার্স্ট হারভেস্ট টেক্স 25 ইয়ার্স, তার মানে প্রথম হারভেস্টটা 25 বছর লাগে। and gap of approximately a decade must be separate harvest from an individual tree. আচ্ছা ইন্ডিভিজুয়াল ট্রিও পাইছি, বলছে একটা ডেকেড লাগে, মানে প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে ডেকেড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হারভেস্টের মধ্যে একটা ডেকেডের পার্থক্য থাকে, ভালো কথা। and for top quality cork it necessary to wait a further 25 to 15 to 20 years. আচ্ছা বলছে সেকেন্ড হারভেস্টের জন্য আমার ন্যূনতম 15 থেকে 20 বছর ওয়েট করা দরকার। এখানে আমার কি বলছে যে ইন্ডিভিজুয়াল কর্ক ওক ট্রিজ মাস্ট বি লেফট 25 ইয়ার্স, কিন্তু আমার এখানে বলতেছে 15 থেকে 20 বছর। ঠিক আছে, তার মানে এখানে উল্টা কথা বলতেছে, ভুল ইনফরমেশন দিতেছে, তার মানে এটা ফলস, মাস্ট বি ফলস। ওকে, তারপরে কি বলছে, কর্ক বার্ক শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফিয়ার। আচ্ছা হারভেস্টিং রিলেটেড কথাবার্তা হইতেছে, তার মানে এখানে হারভেস্টিং রিলেটেড কিছু থাকার কথা। আচ্ছা, if the bark is stripped on a day when it's too cold or when the air is damp, the tree will be damaged. আচ্ছা কই ছিলাম,
20 years. You even have to wait for the right kind of summers. আচ্ছা, right kind of summers day, summer climate, dry condition, dry climate, যাই হোক, তার মানে সামারের মধ্যে করতে হইব, ওয়েট করতে হইব ভালো সামারের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওকে, ঠিক আছে। if the bark is stripped on a day when it's too cold or when the air is damp, the tree will be damaged. আচ্ছা, তার মানে হচ্ছে এই একটা পার্টিকুলার কাইন্ড অফ সামার ছাড়া আমি অন্য সামারের মধ্যে ইয়া করতে পারবো না, তাহলে ট্রিটা ড্যামেজ হইব। ভালো কথা। কর্ক শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমস্ফিয়ারিক কন্ডিশন, মানে হইতেছে কর্কগুলো একটা নির্দিষ্ট ড্রাই শুকনা পরিবেশের মধ্যে বা কন্ডিশনের মধ্যে করা উচিত। এইখানেও আমরা বলতেছে রাইট কাইন্ড অফ সামারের মধ্যেই আমার হারভেস্ট করতে হবে কর্ক, নাইলে ট্রি ড্যামেজ হয়ে যাব। তার মানে কথা মিলে, তার মানে আমি এটা ট্রু ধর্ম, ট্রু। দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম কর্ক ওক ইজ বাই হ্যান্ড। আচ্ছা, বাই হ্যান্ড, তো আমরা পড়ি বাই হ্যান্ড আছে কোথাও, বাই হ্যান্ড কি আছে কোথাও? কর্ক হারভেস্টিং ইজ এ ভেরি স্পেশালাইজড প্রফেশন। আচ্ছা, হারভেস্টিং নো মেকানিক্যাল মিনস, নো মেকানিক্যাল মিনস মানে বোঝো, নো মেকানিক্যাল মিনস মানে হইতেছে যে কোনো মেশিনারি ব্যবহার করা সম্ভব না, কোনো মেশিনারি ব্যবহার করা সম্ভব না, নো মেকানিক্যাল মিনস। তো কোনো মেকানিক্যাল মিন ব্যবহার করা যাব না। অফ স্ট্রিপিং কর্ক বার্ক হ্যাজ বিন ইনভেন্টেড, বা এগুলা ইনভেন্টই করা হয় নাই, এমন কিছু একটা। সো দ্য জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিল্ড ওয়ার্কার, তার মানে এগুলো ওয়ার্কাররা করে। ওয়ার্কাররা কিভাবে করে? মেকানিক্যাল ইউজ করে না, তার মানে অবশ্যই হ্যান্ড দিয়ে করে। তো আমার এখানে যেহেতু জিজ্ঞেস করছে যে এগুলা হাইলি স্কিল্ড, সরি, দ্য অনলি ওয়ে টু রিমুভ বার্ক ফ্রম দ্য ওক ট্রিজ ইজ বাই হ্যান্ড, যেহেতু মেকানিক্যাল মিন ব্যবহার করতেছে না, তার মানে মাস্ট বি ট্রু, মাস্ট বি ট্রু। ওকে, এখন পর্যন্ত আমরা কোথাও অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ পাই নাই, তার মানে এরপরে আমরা পাবো, এরপরে পাবো। তো আমরা পড়ি কোথাও অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ পাই কিনা। অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ যেখানে পাবো ওইখানেই আমার অ্যান্সার। ওইখান থেকে আমরা 6, 7, 8 এগুলোর দিকে নজর দেওয়া শুরু করবো। আমরা পড়ি First, they make vertical cuts down the bark using small, sharp axes, then lever it away in pieces as large as they can manage. The most skillful cork strippers press away a semi-circular husk that runs the length of trunk just above ground level to the first branches. আচ্ছা, কি বোঝাইতেছে? আমার এখানে স্কিল ওয়ার্কাররা কাজ করে, কিভাবে কাজ করে আমার এখানে এক্সপ্লেন করতেছে, কিভাবে কি দিয়ে কাজ করতেছে। আচ্ছা, it is then dried on the ground for about 4 months before being taken to factories where it is boiled to kill insects. আচ্ছা, কোথাও কি অ্যালুমিনিয়াম পাইছি? এখানে আমরা কোথাও অ্যালুমিনিয়াম পাইতেছি না। কর্ক বোর্ড, কর্ক টাইস, garnolus crop. আচ্ছা, recent years have seen the end of virtual monopoly of cork as the material of bottle stoppers. এই bottle stoppers পাইছি। তো এখন থেকে আমার এগুলোর অ্যান্সার হয়তো পাইতে পারি। পড়তে থাকি। Due to the concerns about the effect it may have on the contents of the bottle, এখন যেহেতু এটা পাইছি তো আমার খুঁজতে হইব কি আছে আমার এখানে। do not affect the bottle contents, বোতলের কন্টেন্টের কিছু একটা এফেক্ট করব, মানে হচ্ছে কোনো এফেক্ট করে কিনা এগুলো আমার খুঁজতে হইব। আর টু ইউজ, কিছু একটা আমার প্রোডাকশন রিলেটেড কোনো কথাবার্তা বলতেছে। ডিউ টু দ্য কনসার্ন অ্যাবাউট দ্য ইফেক্ট ইট মে হ্যাভ on the contents of the bottle. This is caused by chemical compound called atho, which forms though of chlorine mold. The thinnest concentration, as little as 3 or 4 parts to a trillion, can spoil the
taste of the product content in the bottle আচ্ছা content in the bottle আর বোতলের কিছু একটা স্পয়েল করতেছে কি স্পয়েল করতেছে টেস্ট কোথায় আছে do not affect the taste আমরা শিওর জানি না the result has been gradual yet steady more fast for plastic stoppers and more recently to aluminum screw আচ্ছা aluminum screw caps পাইছি these suitable are cheaper to manufacture to produce আচ্ছা তার মানে cheaper answer আমার cheaper must be cheaper answer must be cheaper এখন আছে কি to use আমরা খুঁজব to use কোথায় আছে and in case of screw caps more convenient for the users and convenient okay তার মানে answer must be convenient এইটার answer convenient তো যেহেতু আমার এই গ্যাপ ফিলিং গুলো অর্ডারে আসে তার মানে 7 আর যেহেতু পাইছি 6 নাম্বারটা আমরা ছাইরে আসছি তো বোটলের কন্টেন্টের কথা কিছু বলছে তো বোটলের কন্টেন্টের কথা আমরা এইখানেই পাইছিলাম স্পয়েল দ্য টেস্ট তো আমার অ্যান্সার মাস্ট বি টেস্ট এখন 9 নাম্বার বোটল স্টপার্স যেহেতু আর কোনো বোটল স্টপারের কথা বলতে পাইতেছি না সুইট দ্য অফ দ্য কোয়ালিটি প্রোডাক্টস আচ্ছা ঠিক আছে দেখা যাক এখন কি আছে দ্য ক্লাসিক কোল্ড স্টপার্স ডাজ হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজেস আচ্ছা কর্ক স্টপারের কিছু অ্যাডভান্টেজ আছে আমার এইখানেও কি বলছে অ্যাডভান্টেজেস অফ কর্ক বোটল স্টপার্স এখানে তার মানে আমি এখানে কর্ক স্টপারের কিছু অ্যাডভান্টেজ পাবো ভালো কথা দেখা যাক আমরা কি কি অ্যাডভান্টেজ পাই হাউএভার ফার্স্টলি ইটস ট্রেডিশনাল ইমেজ এটা ট্রেডিশনাল ইমেজ হইতেছে বা এটা যে জন্য ব্যবহার করা হয় ইজ মোর ইন কিপিং with that of the type of high quality goods with which it has long been associated কি বলছে ট্র্যাডিশনাল ইমেজ যেটা ইমেজটারে কিপ করে কি বলছে however firstly its tradition image is more in keeping with that of type of high quality goods দেখা যাক কি বলছে সুইট দ্য আচ্ছা হাই কোয়ালিটি গুডস কোয়ালিটি প্রোডাক্টস এর সাথে কি বলছে টাইপ অফ কিপিং ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর কিপিং উইথ দ্যাট অফ টাইপ অফ হাই কোয়ালিটি গুডস তো ইমেজ রক্ষা করে হাই কোয়ালিটি এই প্রোডাক্টস এর ইমেজ রক্ষা করে তো আমরা বলতে পারি এটার ইমেজ হইতে পারে মেড ফ্রম এ ম্যাটেরিয়াল কোন ধরনের ম্যাটেরিয়াল এখন ম্যাটেরিয়াল টাইপের কিছু খোঁজো সেকেন্ড অ্যাডভান্টেজ বলতেছে অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি কর্ক ইজ এ সুইটেবল সাস্টেইনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেলড উইদাউট ডিফিকাল্টি আচ্ছা আমার প্রশ্নে কি বলছে মেড ফ্রম এ ম্যাটেরিয়াল কোন ধরনের ম্যাটেরিয়াল আমার এখানে বলছে সাস্টেনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেলড উইদাউট আচ্ছা সাস্টেনেবল হইতে পারে আমার সাস্টেনেবল হইতে পারে কি জন্য সাস্টেনেবল হইতে পারে এখানে বলছে মেড ফ্রম এ ম্যাটেরিয়াল কোন এক ধরনের ম্যাটেরিয়ালের কথা বলছে ম্যাটেরিয়ালের কথা বলতে গেলে আমার এইখানে দুইটা জিনিসের কথা বলছে সাস্টেনেবল প্রোডাক্ট যেটা হইতেছে ইজি টু ইউজ রিসাইকেল করা সম্ভব সবকিছু তার মানে একটা গুণ বলছে সাস্টেনেবল প্রোডাক্টের একটা গুণ বলছে আবার অন্য কোনো টাইপ বলে নাই সেই জন্য আমি এখানে সাস্টেনেবল দেবো মেড ফ্রম এ সাস্টেনেবল ম্যাটেরিয়াল এটা একটা সাস্টেনেবল ম্যাটেরিয়াল ছিল ইজিলি কি করা যায় কর্ক ইজ সাস্টেনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেলড উইদাউট ডিফিকাল্টি মিনস হইতেছে ইজি উইদাউট ডিফিকাল্টি কি করা যায় রিসাইকেল করা যায় তার মানে অ্যান্সার আমার মাস্ট বি ইজিলি রিসাইকেলড কর্ক ফরেস্ট এইড তার মানে ফরেস্ট কিছুটা এইড করে মোরওভার এই যে কর্ক ফরেস্ট পাইছি আর এ রিসোর্স হুইচ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি
কি করে বায়োডাইভার্সিটিতে সাপোর্ট করে। আচ্ছা মানে কি বলছে কর্ক এইড মানে হইতেছে সাপোর্ট, এইড মানে হইতেছে সাপোর্ট। তো কি সাপোর্ট করে? বায়োডাইভার্সিটি, লোকাল বায়োডাইভার্সিটি। যেহেতু একটা ওয়ার্ডই আমি ব্যবহার করতে পারবো তার মানে শুধু আমি লোকাল দেওয়ার দরকার নাই। বায়োডাইভার্সিটি হইতেছে মেইন ওয়ার্ড, লোকাল বানাইতেছে এলাকার, যাই হোক এরকম কিছু একটা। তো মূল কথা হইতেছে বায়োডাইভার্সিটি অ্যান্ড প্রিভেন্ট ডিফরেস্টেশন, কিছু একটা রক্ষা করে, কি প্রিভেন্ট করে, কোথায় আছে কর্ক ফর স্টপ, স্টপ মিনস প্রিভেন্ট, স্টপ মিনস প্রিভেন্ট। এই যে প্রিভেন্ট, কি প্রিভেন্ট করে? প্রিভেন্ট করে হইতেছে ডিফরেস্টেশন, প্রিভেন্ট করে ডিফরেস্টেশন। তোমার অ্যান্সার মাস্ট বি ডিফরেস্টেশন। আচ্ছা এখন কথা হইতেছে আমাদের অ্যান্সারগুলা মিলানোর জন্য এই যে যে কর্ক আছে, এই কর্ক লেখা ক্যামব্রিজ রিডিং কর্ক লেখা সার্চ